বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর মামলার নতুন মোড় নিয়েছে। সোমবার ২০ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট ১১ জন। এই মামলার ৪ নম্বর আসামি হলেন অভিনেতা ডন। রেজবির জবানবন্দি থেকে জানা যায়, চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডে ডন জড়িত ছিলেন। পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয় চিত্রনায়ক সালমান শাহকে। চাঞ্চল্যকর সালমান শাহর মামলায় বরাবর ডন নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। ডনের বিভিন্ন সাক্ষাৎকারে থেকে জানা যায়, তিনি সালমান শাহের মৃত্যুর দিন ঢাকায় ছিলেন না। ২০ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার পুনঃ তদন্তের নির্দেশ দেন এবং এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন। আদালতের এই আদেশের পরই সালমান শাহের মামা ২৪ ঘন্টা না পেরোতেই রমনা থানায় হত্যা মামলাটি করেন। আদালত রমনা মডেল থানা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে পিবিআই তাদের তদন্তে চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দিলেও তার পরিবার তা মানতে নারাজ ছিলেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কিনা সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী। টেক্সট রিপোর্ট, চাটগা টিভি।